আপনার হাতের এই দামি স্মার্টফোনটা কি শুধুই সারাদিন ফেসবুকের সস্তা মিমস দেখে আর বাপের পকেটে টাকা খরচ করে কেনা এমবি ওড়ানোর যন্ত্র, নাকি পকেটে টাকা আসার আসল এটিএম মেশিন? আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ফোনটা দিয়ে আপনি সারাদিন পচানি ভিডিও শেয়ার করছেন, ঠিক একই ফোন ব্যবহার করে আপনার পাশের বাসার সেই শান্ত শিষ্ট ছেলেটি মাসে হাজার হাজার টাকা ইনকাম করে নিজের পকেট গরম করছে? এখন হয়তো ভাবছেন, আরে ভাই, আমার তো ল্যাপটপ নেই, ভালো সেটআপ নেই, আমার দ্বারা কিচ্ছু হবে না। এখানেই আপনি মস্ত বড় একটা ভুল করে বসে আছেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের এমন 10টি সহজ ব্যবসার আইডিয়া দেব যা শুরু করতে আপনার দামি কোনো ল্যাপটপ বা ডিএসএলআর লাগবে না। আপনার পকেটে থাকা ওই একটা স্মার্টফোনই যথেষ্ট। যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তবে ভিডিওর শেষে এমন একটা বোনাস টিপস দেব যা আপনার ইনকাম করার গতিকে 10 গুণ বাড়িয়ে দেবে। আর হ্যাঁ, মাঝপথে আমি আপনাকে এমন একটা প্রশ্ন করব যার উত্তর আপনার কাছে থাকলে আপনি কাল থেকেই কাজ শুরু করতে পারবেন। তাই একদম আঠার মতো লেগে থাকুন, কারণ আজকের ভিডিওটিতে আপনার বেকারত্বের তকমাটা চিরতরে ঘষে মেজে সাফ করে দিতে পারে। গল্পে শুরু করি আমাদের আবুলকে দিয়ে। আবুলের সারাদিনের কাজ হলো সোফায় শুয়ে শুয়ে খাটিয়া ভেঙে ফোনের স্ক্রিন ঘষা আর বাবার হাতের ঝাড়ুর বাড়ি খাওয়া। আবুলের ধারণা ছিল ব্যবসা করতে গেলে বড় অফিস লাগে, টাই পরে সাহেব সেজে ঘুরতে হয়, কিন্তু আসলে পৃথিবীটা এখন হাতের মুঠোয়। আপনি কি তৈরি সেই সুযোগটা লুফে নিতে? চলুন দেরি না করে আমরা আমাদের সেই জাদুকরি 10টি আইডিয়ার দিকে এগিয়ে যাই যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথম আইডিয়াটি হলো রিসেলিং বিজনেস। এটা আমাদের দেশের জন্য একদম দেশি মশলা মাখানো দারুণ এক সুযোগ। ধরুন, চক বাজার বা নিউ মার্কেটে কোনো পাইকারি বিক্রেতা 1000 টাকায় একটি পাঞ্জাবি বা 3 পিস বিক্রি করছে। আপনি সেই ছবি সুন্দর করে তুলে আপনার ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করলেন 1200 টাকায়। যখনই অর্ডার আসলো, আপনি পাইকারি বিক্রেতাকে বললেন কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দিতে। মাঝে থেকে আপনার পকেটে কোনো পরিশ্রম ছাড়াই 200 টাকা ঢুকে গেল। আমার কাজিন রুনার কথাই ধরুন। রুনা একজন সাধারণ গৃহিণী ছিলেন, কিন্তু সে টাঙ্গাইলের শাড়ির পাইকারদের সাথে যোগাযোগ করে একটা ফেসবুক পেজ খোলে। এখন সে সংসারের ঘ্যানঘ্যানানি সামলিয়ে মাসে 20-30 হাজার টাকা অনায়াসে ইনকাম করছে শুধুমাত্র তার এই স্মার্টফোনটি দিয়ে। কি অবিশ্বাস্য মনে হচ্ছে? আপনার পরিচিত কেউ কি এমন কিছু করে? কমেন্টে জানান তো। দ্বিতীয় আইডিয়াটি হচ্ছে ভয়েস ওভার আর্টিস্ট। আপনার কণ্ঠ যদি একটু স্পষ্ট হয় আর আপনার কথা বলার ভঙ্গি যদি সুন্দর হয়, তবে আপনি বিভিন্ন ভিডিও বা বিজ্ঞাপনের জন্য ভয়েস ওভার দিতে পারেন। এখনকার স্মার্টফোনগুলোতে মাইক্রোফোন অনেক উন্নত মানের হয়। শুধু একটা শান্ত ঘরে বসে রেকর্ড করে এডিট করে পাঠিয়ে দিন, ব্যাস কাজ শেষ। অনেক ইউটিউব চ্যানেল আছে যারা ভালো ভয়েস আর্টিস্ট খুঁজে পায় না। আপনি সেই গ্যাপটা পূরণ করতে পারেন। বকবক তো আমরা সারাদিনই করি, এখন সেই বকবকানিকে টাকায় রূপান্তর করার সময় এসেছে। তৃতীয় আইডিয়াটি হলো স্টক ফটোগ্রাফি। আপনি হয়তো শখের বসে আপনার ফোন দিয়ে সুন্দর সুন্দর ফুলের, প্রকৃতির বা মানুষের ছবি তোলেন। জানেন কি, এই ছবিগুলো অনলাইনে বিক্রি করা যায়। শাটার স্টক বা অ্যাডোবি স্টকের মতো সাইটে আপনার মোবাইল দিয়ে তোলা ভালো মানের ছবি আপলোড করে রাখলে যখনই কেউ সেটা ডাউনলোড করবে, আপনার অ্যাকাউন্টে ডলার জমা হবে। আপনার গ্যালারিতে কি এমন কোনো সুন্দর ছবি আছে যা আপনার মনে হয় বিক্রি হতে পারে, নাকি শুধু নিজেদের পাউট করা সেলফিতেই গ্যালারি ভরে রেখেছেন? কমেন্টে জানান তো দেখি। চতুর্থ আইডিয়াটি হলো অ্যাডমিন ডিল। এটি বর্তমান সময়ের সবথেকে ট্রাস্টেড এবং জনপ্রিয় একটি মাধ্যম। ফেসবুকে এখন হাজার হাজার বাইসেল গ্রুপ বা গেমিং আইডি কেনাবেচার পেজ আছে, কিন্তু সমস্যা হলো বিশ্বাস। অনলাইনে এখন যে হারে চিটারি আর 2 নম্বরই চলে, মানুষ তো নিজের ছায়াকেও বিশ্বাস করতে ভয় পায়। ক্রেতা ভয় পায় টাকা দিলে পণ্য পাবে কিনা, আর বিক্রেতা ভয় পায় টাকা পাবে কিনা। এখানেই আপনার এন্ট্রি। আপনি একজন বিশ্বস্ত মিডলম্যান বা অ্যাডমিন হিসেবে কাজ করবেন। ক্রেতা টাকাটা আপনার কাছে পাঠাবে, আপনি বিক্রেতাকে বলবেন পণ্য বুঝিয়ে দিতে। ক্রেতা যখন পণ্য বুঝে পাবে, তখন আপনি বিক্রেতাকে টাকা পাঠিয়ে দেবেন। এই পুরো প্রক্রিয়ার জন্য আপনি 5% বা 10% চার্জ কাটবেন। উদাহরণ হিসেবে আবার বন্ধু সাকিবের কথা বলা যায়। সে বড় একটা গেমিং কমিউনিটির অ্যাডমিন। সে প্রতিদিন কয়েকটা করে এরম একটা অ্যাডমিন ডিল সম্পন্ন করে, আর দিন শেষে তার পকেটে 1000 থেকে 1500 টাকা অনায়াসেই চলে আসে। কোনো টাকা বিনিয়োগ না করে শুধুমাত্র নিজের সম্মান আর একটা স্মার্টফোন দিয়েই সে এখন মহল্লার ডিজিটাল বড় ভাই। পঞ্চম আইডিয়াটি হলো কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও এডিটিং। বর্তমান যুগটা হলো ভিডিওর। আপনি কি জানেন, ছোট ছোট রিলস বা শর্টস ভিডিও এডিট করার জন্য এখন প্রচুর ডিমান্ড। আপনি ক্যাপকাট বা ইনশটের মতো মোবাইল অ্যাপ দিয়েই পেশাদার ভিডিও এডিট করতে পারেন। অনেক ইউটিউবার বা ফেসবুক পেজ মালিক আছে যাদের ভিডিও এডিট করার সময় নেই। আপনি তাদের হয়ে কাজ করে দিয়ে মাসে বেশ ভালো অঙ্ক আয় করতে পারেন। মনে রাখবেন, বর্তমানে ভিডিও এডিটিং হলো সবথেকে লাভজনক স্কিল। আর যারা শুধুমাত্র মোবাইল দিয়ে ড্রপশিপিং অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করে নিজের ভাগ্যের মরিচা ধরা তালায় কাঠি ঢুকিয়ে একটু ঘুরাতে চান, অর্থাৎ ভাগ্যের চাকাটা একদম ঘুরিয়ে দিতে চান, তারা আই বাটনে ঝুলিয়ে দেওয়া ভিডিও দুটি এখনই দেখে আসতে পারেন, অথবা এই ভিডিওটি শেষ করে ডেসক্রিপশনে একটু উকি দিলেই লিঙ্ক পাবেন। আশা করি এই ভিডিও দুটি দেখলে আপনার জীবনের সেই কাঙ্ক্ষিত রোড ম্যাপ বা ম্যাপের সন্ধান পেয়ে যাবেন। মিস করলে লস কিন্তু আপনারই। ষষ্ঠ আইডিয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার।
ধরুন আপনার এলাকার একটা বড় রেস্টুরেন্ট বা একটা বুটিক শপ আছে, তাদের ফেসবুক পেজ আছে কিন্তু তারা ঠিকমতো পোস্ট করতে পারে না বা কাস্টমারের মেসেজের রিপ্লাই দিতে পারে না। আপনি আপনার ফোন দিয়ে তাদের পেজের দায়িত্ব নিতে পারেন, প্রতিদিন একটা করে পোস্ট করা, কমেন্টে রিপ্লাই দেওয়া, ব্যাস এইটুকু কাজের জন্য তারা আপনাকে মাসে একটা সম্মানজনক ফি দেবে। এটা অনেকটা ডিজিটাল দারোয়ানি বা ম্যানেজারি করার মতো। কোনো ফিজিক্যাল পরিশ্রম নেই, রোদে পুড়ে কালো হওয়ার ভয় নেই, শুধু একটু স্মার্টনেস আর আপনার হাতের ফোনটাই যথেষ্ট। সপ্তম আইডিয়া হলো ডিজিটাল প্রোডাক্ট সেলিং। আপনি যদি গ্রাফিক ডিজাইন বা ক্যানভাতে ভালো হন, তবে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, ই-বুক বা লোগো ডিজাইন করে বিক্রি করতে পারেন। আমার পাশের মহল্লার এক ছোট ভাই ইমনের কথাই ধরুন, সে ক্যানভা দিয়ে সুন্দর সুন্দর জন্মদিনের কার্ড আর ইনভিটেশন কার্ড ডিজাইন করে ফেসবুকে বিজ্ঞাপন দেয়। মজার ব্যাপার হলো, সে একবার একটা ডিজাইন করে আর সেটা শত শত মানুষের কাছে বিক্রি করে। একবার মাল বানাবেন আর সারা জীবন সেই মাল বেচবেন, এটাকে বলে প্যাসিভ ইনকাম। ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আয়ের আইডিয়াটা কি একদম খাস্তা বিস্কুটের মতো মচমচে না? অষ্টম আইডিয়াটি হলো অনলাইন টিউটরিং বা কনসালটেন্সি। আপনি নিশ্চয়ই কোনো না কোনো বিষয়ে দক্ষ, হতে পারে সেটা অঙ্ক, ইংরেজি, রান্না বা গান করা। আপনার স্মার্টফোন ব্যবহার করে জুম বা গুগল মিটের মাধ্যমে আপনি সেই শিক্ষাটা অন্যদের দিতে পারেন। এখন মানুষ অনলাইনে শিখতে অনেক বেশি আগ্রহী। আপনার জ্ঞানই আপনার মূলধন। উবার বা পাঠাওয়ের মালিকরা যেমন গাড়ি না থেকেও যাতায়াত ব্যবসা করছে, আপনিও কিন্তু স্কুল না খুলে একজন শিক্ষক হতে পারেন। পড়ার টেবিলে বসে লুঙ্গি পরে ক্লাস নিলেও কেউ দেখছে না, আর অথচ মাস শেষে পকেটে টাকা আসছে। দারুণ না? অ্যাফিলিয়েট মার্কেটিং শুনলে মনে হয় খুব কঠিন কিছু, কিন্তু আসলে তা নয়। অ্যামাজন বা দারাজের মতো প্ল্যাটফর্মের প্রোডাক্টের লিঙ্ক আপনি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করবেন। আপনার লিঙ্ক থেকে কেউ কিছু কিনলে আপনি একটা নির্দিষ্ট কমিশন পাবেন। এটা অনেকটা এমন যে বন্ধুকে ভালো একটা বিরিয়ানির দোকানের সন্ধান দিলেন, আর সেই দোকানের মালিক আপনাকে খুশি হয়ে 1 প্লেট বিরিয়ানির টাকা দিয়ে দিল। মজার ব্যাপার হলো, আপনার বন্ধুকে কিন্তু 1 টাকাও বেশি দিতে হচ্ছে না। দশম এবং শেষ আইডিয়াটি হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। বিদেশের অনেক ছোট উদ্যোক্তা তাদের ইমেল চেক করা, অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা বা ডেটা এন্ট্রি করার জন্য লোক খোঁজে। আপনি আপনার ফোন দিয়েই তাদের এই ছোট ছোট কাজগুলো করে দিতে পারেন। কাজের জন্য শুধু দরকার একটু ইংরেজি জ্ঞান আর ইন্টারনেট কানেকশন। ঘরে বসে বিদেশের ডলারে কাজ করা, ব্যাপারটা ভাবলেই মনে একটা লাড্ডু ফোটে, তাই না? এখন আসি সেই প্রতিশ্রুত বোনাস টিপসে। আপনি এই 10টি আইডিয়ার মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারেন, কিন্তু সফল হতে হলে আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। অর্থাৎ মানুষ যেন জানে আপনি এই কাজটা পারেন। আপনার ফেসবুক প্রোফাইলটাকে একটু সাজিয়ে নিন, নিয়মিত কাজ সংক্রান্ত পোস্ট দিন। মনে রাখবেন, প্রচারেই প্রসার আর অলসতায় সর্বনাশ। আপনার ব্যবসা যদি ইন্টারনেটে না থাকে, তবে আপনার ব্যবসা খুব শীঘ্রই বিলুপ্ত হয়ে যাবে। তাই দেরি না করে আজই আপনার স্মার্টফোনটাকে কাজে লাগান আর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান। পুরো ভিডিওটি দেখে আপনি কি একটু হলে অনুপ্রাণিত হয়েছেন, নাকি এখনও ভাবছেন কাল থেকে শুরু করবেন? মনে রাখবেন, কাল কখনো আসে না। যারা আজ শুরু করে তারাই ভবিষ্যতে সফল হয়। আপনার চারপাশের মানুষ হয়তো আপনাকে দেখে হাসবে যে ফোন দিয়ে আবার কিসের ব্যবসা, কিন্তু যেদিন আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, সেদিন তারাই আপনার পেছনে পেছনে ঘুরবে আর জিজ্ঞাসা করবে, দোস্ত, কাজটা কিভাবে করলি, একটু শেখাবি? এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনি এই 10টি আইডিয়ার মধ্যে কোনটি দিয়ে আপনার যাত্রা শুরু করতে চান? বিশেষ করে অ্যাডমিন ডিল বা রিসেলিং, কোনটা আপনার কাছে বেশি সহজ মনে হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি প্রত্যেকের কমেন্ট পড়ব। পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান? অপশন 1, অনলাইন কেনাকাটা প্রতারণা থেকে বাঁচার সঠিক উপায় কি? অপশন 2, বিনা পুঁজিতে ফ্রিল্যান্সিং শুরু করার কমপ্লিট গাইড। নিচের কমেন্টে 1 অথবা 2 লিখে ভোট দিন। যার ভোট বেশি হবে, পরের ভিডিও সেই টপিকের উপরই হবে। আর একটা কথা, ইন্টারনেটের এই যুগে প্রতিদিন নতুন নতুন সুযোগ আসছে। আপনি যদি এই সুযোগগুলো মিস করতে না চান এবং নিজেকে সব সময় আপডেট রাখতে চান, তবে আমাদের এই পরিবারের সাথে যুক্ত থাকা আপনার জন্যই ভালো। কারণ পরবর্তীতে আমরা এমন সব সিক্রেট মেথড নিয়ে কথা বলবো, যা হয়তো অন্য কেউ আপনাকে ফ্রিতে বলবে না। একবার সাথে থেকে দেখুন, নিজের উন্নতিটা নিজেই বুঝতে পারবেন। লস হবার কোনো সুযোগই নেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের স্মার্টফোনটাকে কাজে লাগান আর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান। আল্লাহ হাফেজ।